একজন আওয়ামী লীগকে কিভাবে জামাত ইসলাম করতে এখানে নরমালাইজ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া আমাদের বক্তব্য দিতে দেন। আমাদের আমরা কণ্ঠ আটকাতে পারবেন? জামাত ইসলামের থেকে আপনাদের কণ্ঠ আটকাবেন? মাপসাই লাভ নাই। এতদিন করছেন না কেন? আওয়ামী লীগ আপনারা জানেন ইতিমধ্যে চান্দিনা উপজেলায় প্রার্থী নিয়ে জটিলতা চলছে। এখানে আওয়ামী লীগের একজন দালালকে জেলা আমির মতিন এবং সেক্রেটারি শহীদ এই দুইজন টাকা খাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের একজন দালাল মোশাররফ, যার পানগোপালের উঠান বৈঠক সে করে, তপন বক্সী উপজেলা চেয়ারম্যান ওর সাথে সে মিটিং করে, সাদেক চেয়ারম্যান কৃষক লীগ নেতা ওর সাথে মিটিং করে, সে কিংকর মাসুম সন্ত্রাস ওদের সাথে মিটিং করে। এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা বারবার জেলা সংগঠনকে জানাইছি, জামাত ইসলামকে জানাইছি, ওনারা কোনো অ্যাকশন নেয় নাই। ওনারা আমাদেরকে বলছে আমরা চেঞ্জ করে দিব, পরে চেঞ্জ করে দেয় নাই। সর্বশেষ আমরা আজকে বলেছিলাম আজকের মিছিলে কোনো ধরনের আওয়ামী লীগ দ্বারা থাকতে পারবে না, মাওলানা মোশাররফকে মিটিং থেকে দূরে রাখা হয়। কিন্তু তারপরও এইখানে সে তার বক্তব্য দিতে দেওয়ার সুযোগ হয়েছে। একজন আওয়ামী লীগকে কিভাবে জামাত ইসলাম করতে এখানে নরমালাইজ করা হচ্ছে সেটা আমাদের জাতির কাছে প্রশ্ন, আমির জামাতের কাছে প্রশ্ন। কেন্দ্রীয় সংগঠনকে ওনারা ভুলভাল বুঝিয়ে এখানে একজন আওয়ামী লীগের দালাল, চিহ্নিত দালাল, তার অগণিত ছবি এখন ফেসবুকে ভাইরাল, তাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাইতে চাই চান্দিনাবাসী, আমরা আওয়ামী লীগের দালালকে বয়কট করলাম, আমরা আওয়ামী লীগের লাথি মারলাম। এই আওয়ামী লীগ আমাদের রক্তের উপর ভাড়া দিয়ে চান্দিনাতে আমাদের অনেক ভাই আহত করছে, দেবিদ্বার আমাদের অনেক ভাই নিহত হয়েছে। এই রাস্তায় আমরা এখানে দাঁড়াইছিলাম, এই রাস্তার ভিতরে আওয়ামী লীগের কোনো ফেসিবাদের দোষর কোনো দালালকে আমরা আসতে দিব, এটা আমাদের কথা ক্লিয়ার। চান্দিনাবাসীর পক্ষ থেকে আমি বলে দিতে চাই, আমির জামাত এই বিষয়ে হস্তক্ষেপ করবেন, আমি দ্রুত আশা করি। এর ভিতরে যদি হস্তক্ষেপ না করেন, সমাধান না করেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। আমরা সব জনগণের পক্ষ থেকে এই কথা আপনাদেরকে বলে গেলাম।